হয় নাই নবীজি বলেন খুব সুন্দর সহি মাখরাজ কয় না সহি মাখরাজে আযান হয়েছে মানে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না এই জন্য দেখেন না যে সূর্য ওঠে না এখন যদি পৃথিবী ঠিক রাখতে চান বললাম বেলালে আবার 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 আযান দেওয়া তবে বেলাল ওই বুড়ো চালেন ওই আযান আল্লাহর দরবারে পৌঁছে গেল এখন এই যে কম পার্থক্য হয়ে গেল একদল তারা শুধু উচ্চারণ নিয়ে থাকলো আর একদল তারা দিলের যে মুহাব্বতের উচ্ছ্বাস ওইটা নিয়ে থাকলো ওইটাকে প্রাধান্য দিল উচ্চারণের প্রাধান্য দাও আর দিলের যে জজবাকে প্রাধান্য দাও আমার দয়াল নবীজি বলেছে যে আশিকরা যে জজবা হয় তাদের ভিতরে এই জজবায় তারা চিৎকার করে অমুক করে তখন জাহের খেয়ালরা ওটা বিরক্ত বোধ করে পাগল বলে আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলে যে আশিক যারা আল্লাহ রাসূলের প্রেমে জজবায় মাজুব তারা যখন ওই ইশকের উচ্ছ্বাস ইশকের প্রেরণাটা কোথায় আগে আসে দিলের ভিতরে দিলের ভিতর থেকে তো বের হয় ওই দিলের ভিতর থেকে বের হয় নিঃশ্বাস দেয় শ্বাস দ্বারা এই যে নিঃশ্বাসের শ্বাস বের হয় ওই যে শ্বাস ওই শ্বাসের ওজন আছে জজবাতুম মিন জজবাতিল হাক্কি তুয়াজিনু আমালু সাকালাইন নবীজি বলেন যে আশিকের ইশকের যে জজবার যে নিঃশ্বাস ওই নিঃশ্বাসের যে ওজন সেই নিঃশ্বাসের একজন আশিকের একটা নিঃশ্বাসের ওজন যদি তুমি এক দাড়ি পাল্লার এক পাল্লায় রাখো আর আমালু সাকালাইন মানে কি আমালু সাকালাইন মানে সাকালুন শব্দের অর্থ ভার বহনকারী জন্তু কিরকম যেমন ঘোড়া গাধা এর পিঠে বোঝা দেয় হাতির পিঠেও তো বোঝা দেয় এদিক বলা হয় কি বলা হয় সাকালুন তারা বোঝা বহন করে কুলিরাও বোঝা বহন করে না আমার নবীজি বলেন এই ভার বহনকারী দুই জন্তু মানে যার জীবন আছে মানুষেরও তো জীবন আছে তুমি কবে যে মানুষ আর জন্তু এটা কি এই দিক দিয়ে যে ওই গরু গাধা এদেরও জীবন আছে তোমরা মানুষ তোমাদেরও জীবন আছে এই হিসাবে তো তোমরাও জন্তু অ্যানিম্যাল তোমরা তো অ্যানিম্যাল তোমাদের ভিতরে প্রাণ আছে প্রাণী তোমরা প্রাণী ওই গরু ছাগল আরো প্রাণী এই দিকটা কিন্তু এক আমার নবীজি বলেন যে এই দুইটা ভারবাহী প্রাণী যখন একটা বলা হয় 1 বছর 2 বছর আর দিতে শুধু 2 বছর আর পৃথিবীতে কোনো ভাষায় 2 বছর আছে বলে আমি জানি না থাকতেও পারে আমি জানি না তো আরবি ভাষায় 1 বছর 2 বছর বহু বছর
1 বছর 2 বছর বহু বছর, এই 2 বছরের ফর্মুলায় নিয়ে গেছেন। বলতেছে যে জজবাতুম মিন জজবাতিল হাক্কি, প্রকৃত জজবাধারীদের যে জজবা, ওই লোক দেখানো জজবা করলে কিন্তু লাভ হইব না। প্রকৃত জজবা, তাদের যে জজবার জন্য তারা যখন হু করে নিঃশ্বাস ফেলায়, ওর যে ওজনটা, ওই ওজন যদি 1 পাল্লায় রাখো, আর পৃথিবীতে যে 2টা জাত আছে, 2 জাত যারা বোঝা বহন করার জন্য আমি সৃষ্টি করছি, কারা? এরা কি ওই জন্তু জানোয়ার, ওই গাধা বা ঘোড়া যাদের উপরে বোঝা চাপানো হয়, তারা না। আল্লাহ পাক 2টা জাতিকে সৃষ্টি করছেন বোঝা বহনকারী হিসাবে। কিসের বোঝা? শরীয়তের বোঝা। শরীয়তের বোঝা বহন করার জন্য 2টা জাতির উপরে তাদেরকে বোঝাবাহী জাতি বলে ঘোষণা করছে। তার একটা হচ্ছে মানুষ, একটা জিন। তাদের উপরে শরীয়তের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয় এই শরীয়তের বোঝাবাহী, তাদেরকে বোঝা বহন করতে হবে। মারা যাইতেছে, তার আগে নামাজ পড়া লাগবে। নামাজ পড়া আছে নাকি? বেহুশ টেহুশ হয়ে গেল অন্য কথা, কিন্তু জাগনা অবস্থায় থাকলে তো নামাজ পড়া লাগবে, মরার আগে পড়া লাগবে। তাহলে এটা বোঝা না, শরীয়তের বোঝা। এই যে শরীয়তের বোঝা, অর্থাৎ যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, শরীয়তের হুকুম বোঝা টোঝা মানে, এই শ্রেণীর যারা মুসলমান, আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, বোঝার মাথায় আছে। জেনদের ভিতরেও দল আছে, কেউ ইসলামের দল, কেউ কাফেরের দল। যারা ইসলামের দল জেনদের ভিতরে, তারা কিন্তু কি করে? ওই বোঝা, শরীয়তের বোঝা বহন করে। তাহলে পৃথিবীতে যদি 200-250 কোটি মুসলমান আর যদি 100-200 কোটি জেন থাকে, এদের যে সম্মিলিত ইবাদতের যে সওয়াব, এই সওয়াবের ওজন আছে না? এই সওয়াবের ওজনকে কি বলা হয়? কেরাত। এক কেরাত ওজনের মাপ কত? 2 মণ 3 মণ না। আমার নবীজি বলেন, আমার প্রতি যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান কাতাবাল্লাহু লাহু কিরাতান মিসলা উহুদিন। আমার নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তাকে 1 কেরাত সওয়াব দান করবে। আর ওই কিরাতান মিসলা উহুদিন, আর ওই 1 কেরাত সওয়াবের ওজন হইতেছে উহুদ পাহাড়ের সমান। তাহলে এই রকম দরুদ শরীফ তো তাসাউফপন্থীরা বেশি বেশি পড়ে। আমরা তো প্রত্যেক এশার নামাজের 500 বার দরুদ পড়ি, এছাড়াও তো দরুদ শরীফ। তাহলে একটা দরুদের জন্য যদি 1 কেরাত, অন্য সহিহ হাদিস নেসাই শরীফের হাদিসে বলা হয়েছে যে নবীজি বলেন, আমার উপরে যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা সওয়াব দান করেন, 10 কেরাত, এবং তার আমল থেকে 10টা গুনাহ মুছাই দেওয়া হয়, এবং তার মর্যাদাকে 10 গুণ বাড়ায় দেওয়া হয় একবার দরুদ পড়লেই। তাই তাহলে এই যে হাজার হাজার কোটি কোটি মানুষ তারা ইবাদত করতেছে, তাদের ইবাদতের সওয়াবের ওজন আছে না? এই সমস্ত ওজনকে যদি আরেক পাল্লায় রাখা যায়, আর ওই আশিকের নিঃশ্বাসের ওজনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার নবীজি বলেন আশিকের ওই প্রেমের উচ্ছ্বাসের ওজন বেশি হয়ে যাবে। তাহলে আমাদের ওই কমের অন্তর্ভুক্ত হইতে হবে না? হযরত বেলালকে অনুসরণ করা লাগবে না? যারা বলতেছে কালো কালো কাইয়া এই আল্লাহ ঘরের উপরে কাকা করে,
ওদের দলে থাকলে চলবো? হিসাব মিলান রাখবো, নাহলে বাঁচা দেবো না, বাঁচার উপায় নাই। আমার নবীজি বলছেন যে হাসরের ময়দানের কথা চিন্তা করো, সাবধান হয়ে যাও। ইয়ামাই জিনিয়াল গুরুর নাস আশতাতাল লিউরা আমাল, ইয়ামাই জিনিয়াল গুরুর নাসু, হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষকে দলে দলে ভাগ করে উঠাবেন, দলে দলে। আমরা কোন দলে? খাজা বাবার দলে। আমরা খাজা বাবার দলে উঠবো। এখন খাজা বাবার দলের থেকে জাহান্নামের ফেরেশতা টাইনে নিয়ে যাইব, আর খাজা বাবা চিন্তিত হবেন না, এটা তো না। কষ্ট পাবেন না, এটা তো না। কিন্তু আল্লাহ তো বলছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কষ্ট নাই, কিছু নাই। শুধু তার দলে থেকে টাইনা ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা টাইনা জাহান্নামে নেবে না, এ ব্যাপারে আমরা নিশ্চিন্ত। আজকের এই মাহফিল ওরস শরীফের মাহফিল, কালকে আখেরি মোনাজাত বলতো যে চাঁদের বেলা, চাঁদের বেলা না, এই যে বসে আছে এরা চাঁদ না। আমার নবীজি বলছেন এই ধরনের একজনের আলোকে পৃথিবী আলোকিত হয়। আশিকদের, জাকিরদের একজনের আলোকে পৃথিবী আলোকিত হয়, লক্ষ লক্ষ লাগে না। আল্লাহর হিসাব, আল্লাহর হিসাব, ওটা মানুষের হিসাব না, মানুষ বুঝবে না। আল্লাহ তাকায় কোন দিকে? ওইদিকে, কোয়ালিটি, কোয়ালিটি নট কোয়ান্টিটি। সোজা হিসাব, সোজা হিসাব। হুঁশিয়ার থাকতে হবে। নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে 83 না 84 জন, আর সমস্ত পৃথিবীর মানুষ বিবাহ করতেছে, আল্লাহর ভ্রুক্ষেপ নাই। আল্লাহর ভ্রুক্ষেপ শুধু হয় নূহ আলাইহিস সালামের কিস্তির দিকে, যাতে না ডোবে, না ডোবে। আমরা আহলে বাইতের কিস্তিতে আছি না? আমরা কি ডুববো? খাজা বাবার কিস্তিতে আছি না? আমরা কি ডুববো? ইনশাআল্লাহ আমরা ডুববো না। আমাদের ঈমানকে ঠিক করতে হবে, শক্ত করতে হবে, শক্ত। আপনারা রাত বেড়ে শুনলেন অনেক ভালো তাসাউফের সুন্দর বক্তা করবে। তেমন একটা কথা আমি বলে যাই, কম দল, কম আর দলটা কি? আপনি আশেকের দল, আপনি আশেক বা জাকের দল। আমরা কি দল? জাকের দল, জাকের দল। আমরা কি শুধু মুখে মুখে জেকের করে জাকের দল হয়েছি? খাজা বাবা কালবে জেকের শিক্ষা দেয় নাই? আমাদের সেই কালবের শিক্ষা আছে, আছে না আমাদের কালবের শিক্ষা? তাহলে তো আমরা শক্তিশালী। কালবের যখন জেকের আছে শক্তিশালী না? মুখের জেকের তো ভঙ্গ, বললে জবান বন্ধ, বললে কি জবান থাকে নাকি? বললে জবান বন্ধ, কিন্তু কালবের জবান কি বন্ধ হইব? এই কালবের জবান তো তোমাদের খুলে গেছে, তোমার তো বন্ধ হইব না। এই জন্য বলা তোমরা মরবা না, মরবা না, মরবা না। কারণ যেটা বন্ধ হয় না ওটা মরে না, আর যেটা বন্ধ হয় না মরে। আমাদের প্রথম বড় হুজুর ওই গদিনিসীন হয়ে প্রথম ভাষণটা দিয়েছিল। আমার অন্যান্য কি বলছে আমার মনে নাই, তবে একটা কথা মনে আছে, খুব ইম্পর্টেন্ট কথা বলে মনে আসছে না, থাকতো না, ওটা মনে থাকতো। সেটা কি? তিনি বলছিলেন যে স্থিতিতে, গতিতে জীবন আমার, স্থিতিতে মরণ। গতিতে জীবন আমার,
স্থিতিতে মরণ। তোমার যদি জীবন থাকে তাহলে গতি থাকবে, আর তুমি মৃত্যুবরণ করলে আর গতি থাকবে না। আমাদের কাল্প যদি জিন্দা হয়ে যায় তাহলে গতি লাভ করলে, আল্লাহর গতি লাভ করলে, আল্লাহর গতি, আল্লাহর গতি, আল্লাহর আলো, আলো, আল্লাহর আলো, আলো হিসাব করে আলো চলো, কিভাবে চলে? ফোটন, ফোটন, মনে রাখো ফোটন। এই ফোটনই গতির একক, ফোটন যাত্রা। এখন সূর্যের ফোটন কত, আল্লাহর যে নূর, আল্লাহ নূর সামাতে রাখবি, ওই আল্লাহর নূরের ফোটন কত, এটা বুঝবা, বোঝার উপায় নাই। যারা বুঝতেন ঊনবিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদ হযরত গাউসুল আজম শায়নাতুর রহমাতুল্লাহ বুঝতেন, বিংশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আমার দয়াল আব্বাজান বুঝতেন। আমরা তো মিসকিন, ধরে রয়েছি, কদম ধরে রয়েছি বলে আমরা সে থেকে বঞ্চিত না। আমি চাই যে একটা সুশৃঙ্খলিত আমাদের জাকের সমাজ, সুশৃঙ্খলা, এটা আল্লাহর তরফ থেকে আসে। সুশৃঙ্খলা আল্লাহর তরফ থেকে আসে, শৃঙ্খলা। আর বিশৃঙ্খলা শয়তানের তরফ থেকে আসে। শৃঙ্খলা আল্লাহর তরফে, শৃঙ্খলা ফেরেশতার স্বভাব। কোরআনের ভিতরে একটা আয়াত আছে না, সূরাতুস সফ, সফ আছে না, এই সফ অর্থ হচ্ছে কাতার। বলা হয় যে এই সব নামকরণ কেন হইল, নামকরণ কেন হইল, কি জন্য সব নামরা হইল? সব মানে কাতার। এখানে কাতারের কি আছে? তফসিরকারগণ দুই রকম ব্যাখ্যা করছে। যে কাতার হচ্ছে ফেরেশতাদের কাতার, ফেরেশতারা যদি দুইজন থাকে এক কাতারে দাঁড়ায়, তারা একজন হিসেবে দাঁড়িয়েছে, একজন হিসেবে কাতার ছাড়বো না, কাতার বন্ধু থাকবে, দুইজনেও কাতার। নবীজি মেরাজ শরীফে গেছিলেন না, যা প্রথম আসমানে যখন তিনি উঠলেন, হযরত আদম আলাইহিস সালাম ছিলেন না, জানো না? এবং নবীজিকে অভ্যর্থনা দেওয়ার জন্য ওই প্রথম আসমানের যত ফেরেশতা, কত ফেরেশতা কোটি, হিসাব করা পারবে না। এই যে কোটি কোটি ফেরেশতা আসমান, প্রথম আসমানে তারা দাঁড়াইছিলেন, তারা কি এলোমেলো দাঁড়াইছে? সোজা কাতার। তাদের এই কাতার কি বলা হয়? সব। আর ওই ফেরেশতাদের স্বভাব এসা করছে আমাদের নামাজের ভিতরে কাতার বন্দী হয়। নামাজে কাতার বন্দী না হলে তোমার নামাজ হবে? নামাজে কাতার করা কি ওয়াজিব না? হাদিসটা কও, আকিমুস সুবুবাকুম, আকিমুস সুবুবাকুম, অর্থাৎ তোমরা কাতারকে প্রতিষ্ঠিত করো, সোজা করো। এই যে নামাজের ভিতরে নামাজিরা কাতার বন্দী হয়ে দাঁড়ায়, এই জন্য কোরআনে আল্লাহ পাক ওই সূরার নাম রাখছেন সব। আমাদের কাতার বন্দী হতে হবে না? কার কাছে কাতার বন্দী হবো? আমাদের ইমাম তো একজনই, খাজা বাবা। আর পিছনে আমাদের এখন তাহলে সে বাঁচা যাবে।
এই জন্য আমার নবীজি বারে বারে বলেছেন যে হুমুল কাউমু তারা এমন একটা কম, কারা? এই জাকেরেরা। জাকের বুঝাইতে খালি বুঝাই না যে মুখ দিয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে আর সুবহানাল্লাহ বলছে, তারা কিন্তু জাকের না। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু এই জিকিরটা করতে আসছিল, ওটা ছিল না, কিন্তু তার থেকে কোনো ফায়দা হয়েছে নাই। তাহলে জিকিরের শর্ত, মূল শর্তটা তো সে পূরণ করে নাই। সেটা কি? কালবের জবানে জিকির। আর ওই কালবের জবানের জিকিরের শিক্ষা কিন্তু খাজা বাবা তোমাদের দিচ্ছেন, ভুল ধরা পারবে না। আমার নবীজি বলছিলেন সাহাবাদের, আমি কি তোমাদেরকে আল্লাহর বাণী, কোরআন এগুলা তোমাদের নিকটে পৌঁছায় দেয় নাই? লাখো ঘন্টা আওয়াজ তুলছিল না? হুজুর আপনি আমাদের নিকটে পৌঁছায় দিচ্ছেন, আপনার দায়িত্ব পালন করছেন। নবীজিকে তো আর দোষ দেওয়ার উপায় নাই। আমরা কি খাজা বাবাকে দোষ দিতে পারবো? ত্রুটি থাকলে আমাদের আছে, কিন্তু শিক্ষাগুলো ত্রুটি নেই।